একটু ব্যস্ততার মধ্যেই আজকের বিকেলটা চালু হয়ে গেল আমার। দেখো কি সুন্দর লাগছে বিকালে বাড়ির গাছগুলো যেন একদম সবুজ হয়ে রয়েছে। বৃষ্টি পড়ে আরও এর গাছের রং আরও চেঞ্জ হয়ে গেছে, আরও ডিপ সবুজ হয়ে গেছে। কত সুন্দর লাগে বিকালবেলা। আজকে একদম রোদ ঝলমলে আকাশ তো, খুব সুন্দর লাগছে। ক্লাউডি নয়, বাট এখন রোদটাও নেই, কিন্তু গরম প্রচণ্ড লাগছে। কি সুন্দর আমার এই ফুলটা, কত সুন্দর, কত বড় এই ফুলটা হয়েছে। এটা থেকে না গন্ধরাজের মতো গন্ধ ছাড়ে, বাট যদিও এটা ডবল টগর, এই না কী করে গন্ধ ছাড়ে। একটা ফুলগুলো খুব বড় বড় হয়, কত সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, আজকে ব্যস্ততার মধ্যে চালু হলো বিকেলটা, কেন আমি দেখাই। আজকে একটা ব্লান্ডার হলেই মাত্র, আমি কড়াইয়ের মধ্যে করছিলাম আজকে যে চিলি চিকেন করার কথা। আজকে সন্ধেবেলা রাত্রিবেলাতে আমার বাড়িতে একটু পার্টি রয়েছে, পার্টি মিন্স গেট টুগেদার রয়েছে। একটা বন্ধুকে বলেছি, আর আমার ভাই আসবে। আমরা 3-4 জন মিলে হবে হয়তো, মেবি। 3 জন তো একদম আছেই, আরেকজনও অ্যাড হতে পারে, অ্যাডিশন হতে পারে। তো অ্যাজ ইউজুয়াল আমি ম্যারিনেট করে রেখেছিলাম ড্রাই চিলি চিকেন করব বলে। চিলি চিকেনটা যখনই ফ্রাই করতে গেলাম, একটা ক্ষেপ ফ্রাই হয়ে যাওয়ার পরে সেকেন্ড ক্ষেপেতে দেখলাম তেল গরম হচ্ছে না, দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে, যেটা আমার ভয় ছিল। অগত্যা কী করলাম, ইন্ডাকশনের মধ্যে এলাম। এই যে এতটা তো ভাজা হয়ে গেছে, কিছুটা ইন্ডাকশনের মধ্যেও ভেজেছি, আর কিছুটা কড়াইয়ের মধ্যে একটা জাস্ট একটুখানি ভেজেছিলাম, ভাজতে পেরেছি। এই যে এখন বাকিটা প্রেশার কুকারের মধ্যেই ভেজে নিতে হচ্ছে, কারণ আমার যে প্যানগুলো সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য বাড়িতে, তাই জন্য প্যানগুলো সেরকম নেই এখানে। তো এখন আমাকে আবার অন্য বাড়িতে গিয়ে প্যান নিয়ে আসতে হবে, সেটা সম্ভব না, আরও দেরি হয়ে যাবে। তো তাই জন্য তাড়াতাড়ি করছি, একটু আস্তে করে দিই, যতই করে দিলাম। হয়ে গেছে মোটামুটি চিলি চিকেনের জন্য, ড্রাই চিলি চিকেনের জন্য সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে আমার, ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটা ভাজা হলেই হয়ে যাবে। চিলি চিকেনের মোটামুটি প্রিপারেশনও আমার রেডি। এই যে প্রিপারেশন হয়ে গেছে সমস্ত, এটা শুধুমাত্র চিলি চিকেনের জন্য প্রিপারেশন। এটা হচ্ছে আরেকটা জিনিস করব, যেটা হচ্ছে এটা, আর এই যে গাছের কারি পাতা, আমার নিজের গাছের কারি পাতা, অনেক বড় গাছ আমার কারি পাতা। কারোর লাগলে অবশ্যই বলো, পাঠিয়ে দেবো। প্রচুর বড় গাছ কারি পাতা। তো কিছুদিন বাদে তো এই কারি পাতার গাছটাকে ছেড়ে যেতে হবে। তো দুঃখ নেই, কারণ কারি পাতা যাকে ছেড়ে যাবো তার বাচ্চা আজকে আমি পেয়ে গেছি। তার বাচ্চাকে দেখাই, এই যে তার বাচ্চা, আমি একটু আগেই গাছ থেকে নিয়ে এসেছি। এখান থেকে ওর বাচ্চা আবার জন্ম হয়ে যাবে, তো সেটা নিয়ে ওয়ারিড নয়, ওটা নতুন ঘরেতে নতুন বাড়িতে আবার জন্ম নিয়ে নেবে। কিন্তু এই বড়ো কারি পাতা গাছটাকে ছেড়ে যেতে হবে, এটাই একটু খারাপ লাগছে। কিন্তু কী করবো, ওকে যদি উপড়ে নিয়ে যাই তাহলে ওটা বাঁচবে না। এই কারি পাতাটা, এটা তো হচ্ছে ড্রাই চিলি চিকেন করবো, তার প্রিপারেশন এখানেতে। ড্রাই চিলি চিকেনের প্রিপারেশন হয়ে গেছে, এর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটা অ্যাকচুয়ালি করবো, এটা প্রথমে ভেবেছিলাম যে জিরা রাইস করবো, তারপরে ভাবলাম না, জিরা রাইস না, এটা করবো কোকোনাট রাইস। কোকোনাট রাইসের জন্য কোকোনাট রাইসে কারি পাতা লাগে, ওর জন্য কারি পাতা নিয়ে এসেছি গাছের থেকে ছেড়ে। আর কোকোনাট রাইসের জন্য হালকা একটু পেঁয়াজ রসুন, যদিও আমার বাটা রয়েছে ফ্রিজেতে, তাই জন্য এটা কোকোনাট রাইসে দেবো। এবারে কোকোনাট সেরকম গ্রেড করে দুধ বার করা, যেটা কোকোনাটের মিল্ক, সেটা বার করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ বাড়িতে সেরকম কেউ নেই এত হতো। তো আমার কাছে এইটা রয়েছে, এটা দিয়ে আমি চিংড়ির মালাইকারি বাকি সমস্ত কিছু করি। ডাবরের হোমমেড কোকোনাট মিল্ক, এটা আমার কাছে কেনাই ছিল, তো ভাবলাম এটাকে কাজে লাগিয়ে দিই, কারণ এটা দিয়ে আমি যতবার চিংড়ির মালাইকারি করেছি দারুণ হয়েছে। চিংড়ির মালাইকারি করলেই আমি এটাই দিই, ইভেন অনেক সময় চিকেনও করেছি এটা দিয়ে, তো ভালোই হয়। এটা মোটামুটি হয়ে গেছে, এটা অফ করে দিই। আর যদি সেরকম সম্ভব হয় অবশ্যই আমি কোকোনাট রাইসটা দেখাবো। তোমরা যদিও সবাই জানো আমি প্রথমবার করব কোকোনাট রাইসটা। আর আজকে ভাই আসার কথা ছিল না, কিন্তু হঠাৎ করেই এইমাত্র ফোন করে বললো অলরেডি ও ট্রেনে চড়ছে আসার জন্য, আসানসোল থেকে আসছে, কারণ এখানেতে আবার ইভেন্ট আছে, ওই জন্য তাড়াহুড়ো করে আসছে। ছাকা লেগে গেল আঙুলটা, খুব গরম তো। আচ্ছা, মোটামুটি ভাবছি একটা জিনিসই ভাবছি, যে চিলি চিকেনটা কি এখন করে নেব, কারণ করে নিলেই হতো। চিলি চিকেনটা করে নিলে অ্যাকচুয়ালি কোকোনাট রাইসটাও একটু টাইম লাগবে, রাইসটাকে ভিজিয়ে রাখতে হবে, রাইসও অলরেডি আমার কাছে আছে। তো
তো দেরাদুন রাইস ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিলেই কোকোনাট রাইসটা বেশি যদিও সময় লাগবে না, চিলি চিকেনটারও সময় লাগবে না, সময় হচ্ছে অ্যাকচুয়ালি জোগাড়ে। এই জোগাড়টা হয়ে গেছে, এই জোগাড়েরও বেশি সময় লাগে না, পেঁয়াজগুলোকে তো জাস্ট কেটে এরকমভাবে খুলে নেওয়া, এগুলো মেন জোগাড় লাগে এটায়। এটা ম্যারিনেট করা, ঠিকঠাক জিনিস দিয়ে ম্যারিনেট করা, তারপরে এগুলোকে ফ্রাই করা, এটাই হচ্ছে মেন জোগাড়। এটা যদি ঠিকঠাক হয়ে যায় ব্যাস, তারপরে চিলি চিকেন করতে আর বেশি কিছু লাগে না। এবারে জাস্ট তেল ফ্রাই করো, তার মধ্যে কিছু জিনিস দাও, সেটা ফ্রাই করো, তার মধ্যে এগুলোকে সমস্ত দিয়ে দাও, দিয়ে তার মধ্যে যে কর্ন স্টার্চ আছে সেটা দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। সস মিলিয়ে দাও, একদম ড্রাই চিলি চিকেন রেডি। গ্রেভিও করতে পারো, বাট আমি গ্রেভি করবো না, কারণ আমার বন্ধুটার অনেক দিন ধরে ড্রাই খাওয়ার ইচ্ছে, অনেকবার বলেছিল, তো তখন আমি অত কর্ণপাত করিনি, কারণ তখন করার অবস্থায় আমি ছিলাম না, আমার শরীরটাও খারাপ ছিল, খুব একটা ভালো ছিল না। তো এবারে আমি ওকে অ্যাপ্রোচ করেছি যে ঠিক আছে আজকে চিলি চিকেন আর ড্রাই চিলি চিকেন আর জিরা রাইস খাবো। তারপরে চিন্তা করলো না জিরা রাইস না, কোকোনাট রাইস খাওয়াই। মেবি ও কোনো দিন খেয়েছে কিনা আমি জানি না কোকোনাট রাইস, তো আমি তো একটু অন্যভাবেই করব। তো হোপসো ভালো লাগবে ওর। মোটামুটি আমার বন্ধুরা বলেই যে আমার রান্নাবান্না নাকি ভালো ভালো করতে পারি, আর আমারও মনে হয় যে আমি একটু ভালোই রান্না করতে পারি। এই সব ননভেজ, ইভেন ভেজও আমি খুব ভালো করতে পারি, সমস্ত শাক কিন্তু কেটে দিতে হবে। আর বাট আজকে আজকে কিন্তু আমার জোগাড় আমার ভাই করেনি, মোস্ট অফ দ্য টাইম আমার ভাই করে দেয়, বিকজ আমি এসব জোগাড় করতে পারি না, প্রচুর সময় লাগে আর আমার ধৈর্য নেই জোগাড় করার, তো ভাই করে দেয়। তো আজকে কিন্তু নিজেই করেছি, কারণ ওই যে বলে না চাপ পড়লে বাপ বলে, সেই আমার চাপ পড়েছে তাই জন্য বাপ বললাম। কারি পাতাগুলো দিয়ে কখন করব সেটা মনে হচ্ছে এখন তাড়াতাড়ি সব কিছু করে নামিয়ে দিলে মনে হয় বেটার হতো, কিন্তু করে নিলে কি হবে, গরম গরম না দিলে কোকোনাট রাইসটা ঠান্ডা হয়ে গেলে আর গরম করা যায় না, গরম করলে তখন সেই কোকোনাটের টেস্টটা থাকে না, সেই নারকেল দুধের যে গন্ধটা সেটা থাকে না, আর সেটাকে গরম করা খুব মুশকিল। তাই জন্য কোকোনাট রাইসটাও এখন করা যাবে না, আর চিলি চিকেন ড্রাইটাও যদি এখন করে রাখি সেটাও ঠান্ডা হয়ে যাবে, সেটাকেও গরম করা খুব মুশকিল। মানে চিলি চিকেন একবার হয়ে যাওয়ার পর গ্রেভিটাকে তাও গরম করা যায়, ড্রাইটাকে গরম করা খুব মুশকিল, খুব খুব মুশকিল হয়ে যাবে। কারণ এটাকে এখন আমাকে ফ্রিজে ঢোকাতে হবে প্রিজার্ভ করার জন্য, ফ্রিজ থেকে বার করে যখন এটাকে করব, আমি করে যদি এখন রেখে দিই তাহলে কিন্তু সেটা ঠান্ডা হয়ে যাবে। আর ড্রাইটাকে না যখন আমি আবার করব তখন ভেতরগুলোও চিকেনগুলোর ওপর থেকে তো গরম হবে, ভেতরে সেরকম প্রপার গরম হবে না, তো সেই মজাটা আসবে না। তাই জন্য ভাবলাম না একটু লেট করে করব, তাতে যদি ঠান্ডাও হয়ে যায় তো সেরকম খুব একটা ঠান্ডা হবে না যদি আমি 8টা 9টা নাগাদ করে করি। তা মোটামুটি প্রিপেয়ার করে রাখলাম, এবারে খাবো একটা কফি, বাস কফি খেয়ে আমার মোটামুটি হয়ে যাবে। খুব রাগ উঠলো, এখনই যাওয়ার ছিল, গ্যাসটা আর একটু ওয়েট করতেই পারতো, ওয়েট করে গেলে আমার অন্তত চিলি চিকেনটা হয়ে গেল, রেহাই হয়ে যেত। যদি ইউটেনসিলস থাকতো তাহলে আমার চিন্তা হতো না, যেহেতু ইউটেনসিলস এখানে নেই, সমস্ত ইউটেনসিলস আমি পাঠিয়ে দিয়েছি ওখানেতে নতুন বাড়িতে, তাই জন্য একটু অসুবিধা হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, যা আছে তাতেই কাজ চালিয়ে নেব। এবারে আমি করে নিই একটু কফি, ব্ল্যাক কফি খেয়ে নিই, তারপরে এনার্জি এসে যাবে, তারপরেতে আবার লাগবো কাজে। ব্ল্যাক কফি খেতে খেতে চিন্তা করি যে কী করতে পারি, কত দূর করতে পারি। তো এতটা তো মোটামুটি দেখিয়ে রাখলাম, আর ড্রাই চিলি চিকেন দেখানোর কিছু নেই, যখন আমরা খেতে বসবো তখনই একবার দেখাবো যে কীরকম করেছি। আর কোকোনাট রাইসটা চেষ্টা করব যখন করব তখন দেখানো, জানি না তোমাদের ভালো লাগবে কি না, কারণ একটা ছেলে হয়ে এত কিছু করা সত্যি মুখের কথা নয়, বাট কিন্তু সেটাও বলা এখন ভুল, কারণ যত সমস্ত শেফরা তারা সবাই ছেলেই বেশি, তো ছেলেদের পক্ষে রান্না করাটা খুব একটা বড় ব্যাপার নয়, জোগাড় যন্ত্রটা একটু বড় ব্যাপার, কিন্তু ছেলেরা তো সবই পারে, যেমন মেয়েরাও সব পারে ছেলেরাও সব পারে, যারা একা ছেলে তারাই সব শিখে যায়। আর আমি শিখেছি যখন থেকে, যে বছর থেকে একা হয়েছি সেই ছোটোবেলা থেকেই সমস্ত শিখে গেছি একটু একটু করে, একদিনে অবশ্যই শিখিনি, দিনের দিন বছরের পর বছর লেগেছে তবে গিয়ে এইসব শিখেছি। আর এখন যেগুলো শিখেছি সব আমার ভাইয়ের দৌলতে, আমার ভাই আমাকে এইসব শিখিয়েছে, যেগুলো আমি শিখেছি, আর শিখেছি খুব ভালোভাবে শিখেছি। এবার তার মধ্যে আমি নিজের ইনোভেশন এনেছি, যেরকম ও নিজের মতো করে আমাকে শিখিয়েছিল, সেরকম অথেন্টিক যে পদ্ধতি, সেই অথেন্টিক পদ্ধতি অ্যাকচুয়ালি না তো আমি ইউজ করি না তো আমার ভাই ইউজ করে, আমরা একটু তার মধ্যে ইনোভেটিভ কিছু চিন্তাভাবনা আনি। তো দেখেছি আজ পর্যন্ত যা যা ইনোভেটিভ করেছি এই অথেন্টিক ডিশের মধ্যে, সেগুলো ক্লিক করেছে তার মধ্যে, তো ভালো হয়েছে সেগুলো, খুব সুন্দর। কারণ ইনোভেটিভ জিনিসগুলো আমার ভয় ছিল, কোনো অথেন্টিক ডিশের মধ্যে কোনো ইনোভেটিভ কিছু আনবো, সেখানে যদি কোনো প্রবলেম হয়, দেখলাম না, আমি সেখানে পাস করে গেছি, আর সেই পাসটা যে করেছি অনেক উচ্চ নাম্বার নিয়ে পাস করেছি, তো সেখানে প্রবলেমটা নেই।
দেখা যাক এবার বাকি যখন করব তার জন্য আগে ব্ল্যাক কফিটা খাই। জল আমার মোটামুটি গরম হয়ে এসছে, ব্ল্যাক কফিটা খেয়ে তারপর দেখা যাক কী করি। ব্ল্যাক কফিটা খেতে খেতেই মাথার মধ্যে ঠিকঠাক ঠিক করতে হবে আমাকে যে কত দূর কী করবো। কাপ নিয়ে নিই। এবারে এইটা সেদিনকে কিনলাম ট্রেগুলো, এরকম অনেক কটা ট্রে কিনেছি। আমার একটু না কেনাকাটার শখ বেশি, তো হু করে সমস্ত জিনিস ঘরে আর রাখার জায়গা নেই, এত বেশি ক্রকারি, এত বেশি জিনিস কেনা হয়ে গেছে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, আমার ঘরে না আরেকটা জিনিস রয়েছে, যদিও সব কিছু পাঠিয়ে দিয়েছি ওখানে, এই জিনিসগুলো রয়েছে আমার এখানে। আমার ভাই যেখানে যেখানে যায়, গোয়া থেকে আমার যারা আছে, আমার অস্ট্রেলিয়ায় যারা রয়েছে, আমার নিউজিল্যান্ডে আমার বোন রয়েছে, সেখান থেকে আমাদের জন্য মোটামুটি পাঠাতে আছে এগুলো আজকে তো নেই, কারণ অনেক কিছু জিনিস ও বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এখানেও সব জিনিস শেষ হয়ে গেছে। এই জিনিসগুলো সমস্ত আমার বাড়িতে থাকে মোটামুটি, যেহেতু পার্টি হয়, অনেক ক্লায়েন্ট আসে, অনেক বন্ধুবান্ধবরা, বেশি বন্ধুবান্ধবরা আসে। এই যে এটা লেগুন, এটা আমার গোয়া থেকে এনে দিয়েছে আমার বোন, আর এটাও গোয়া থেকে আনা, অনেক এরকম গোয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে আমার কাছে মোটামুটি এর ভান্ডার পড়ে থাকে। আজকে তো ফাঁকা, অন্য সময় এই পুরোটা ভর্তি থাকে, কারণ সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছে আর অনেক কিছু শেষও হয়ে গেছে। তাই জন্য পরে যখন আসবে তখন দেখাবো। চলো, আমার জল গরম হয়ে গেছে, এবারে কফি খাই, আর তোমরা সঙ্গে থেকো, আমি তোমাদের অবশ্যই দেখাবো যে কীরকম কী করলাম আমি, আর আশা করি ভালো লাগবে। কারণ আমি না প্রথমে কম্বিনেশনটা জানতাম না যে নারকোল ভাত যেটাকে বলে বাংলায় কোকোনাট রাইস, তার সঙ্গে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন যায় কি না। দেখলাম যে হ্যাঁ যাওয়াই যেতে পারে, কারণ চিকেন যদি ওটা কষাও করা হতো সেটাও খাওয়া যেত, ওর সাথে ইলিশ মাছ ভাজা প্রচণ্ড ভালো যায়, যেটা আমি শুনেছি আর আমি খেয়েওছি আমার এক বন্ধুর বাড়িতে। ওরা নারকোল ভাত আর ইলিশ মাছ ভাজা এটা বলে, খুব সুন্দর শুনতেও লাগে। আর সেরকম কোকোনাট রাইস আর এটা ইলিশ মাছ ভাজা হেভি সুন্দর লাগে, কড়কড়ে করে ইলিশ মাছ ভাজা হবে, একটু তেল, একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে কোকোনাট রাইস, অনেক অনেক ভাত খাওয়া যায়। ওটাও একদিন করে দেখবো, ভাই আসলেই ব্যাস ইলিশ মাছ নিয়ে আসবো, নিয়ে এসে কোকোনাট রাইস আর ইলিশ মাছ ভাজা করবো। তবে মনে হয় ওটা আর এই বাড়িতে হবে না, নতুন বাড়িতে গিয়েও হতে পারে, বা এই বাড়িতেও হতে পারে, এখনও টাইম আছে একটা মাস। সঙ্গে থেকো, কেমন লাগছে বলো আমার ব্লগগুলো, আর এই ব্লগটাকে লাইক করো, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কীরকমভাবে আমি করি কোকোনাট রাইস, আর তোমরা কীরকম জানো, সেই দুটো এক কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে আমার এই প্রিপারেশন, হঠাৎ করেই প্রিপারেশন, কোনো অকেশান নেই, কিচ্ছু নেই, মনে হলে আমাদের বাড়িতে এগুলো হতেই থাকে। পার্টি মানে আমাদের বাড়িতে যখন তখন, যখন কেউ অন্য বন্ধুরা মনে করলো তখন পার্টি, আমি মনে করলাম পার্টি, আমার ভাই মনে করলো পার্টি, ব্যাস। বেশিরভাগটা সময় আমার মনে করার ওপরেই ডিপেন্ড করে। আমি যদি মনে করি যে হ্যাঁ পার্টি হবে তো পার্টি করি, যদি মজা করার থাকে তো মজা করি, কারণ আমরা বাইরে গিয়ে বেশি পয়সা খরচা করি না, বাড়িতেই তার ডবল পয়সা খরচা করে বাড়িতে মজা করি সবাই মিলে। একা একা কোথাও হোটেলে গিয়ে খাওয়াটা কীরকম অকওয়ার্ড লাগে, আর হোটেলে গেলেও আমি আমার বন্ধুদেরকে টেনে নিয়ে যাই, যারা ক্লোজ তাদেরকে টেনে নিয়ে যাই, কিন্তু সবসময় তাদেরও সময় হয়ে ওঠে না। তাই জন্য বাড়িতে একটা সময় করলে, রাত্রিবেলার দিকে করলে, আমাদের মোটামুটি সব বন্ধুরা কাছ থেকে চলে আসে, আর যেহেতু আজকে স্যাটারডে, কালকে ছুটি, তাহলে আরামসে রাত্রিবেলা নাইট স্টে করতে পারবো, আমরা একসাথে মজা করতে পারবো, মুভি দেখতে পারবো, গল্প করতে পারবো। তারপরে কালকে নো টেনশান থাকবে, কেন, কারণ নো টেনশান এই জন্য, কারণ কালকে জব নেই, কারোর অফিসে যেতে হবে না, কাজের চাপ কম। তাই জন্য মোটামুটি আমাদের বাড়িতে যখনই পার্টি হয় স্যাটারডেটাই বেশি হয়। তাছাড়া যদি কোনো অকেশান থাকে, অকেশানে তো লেগেই থাকে পার্টি আমাদের বাড়িতে। আগে প্রচুর ভিডিও, প্রচুর ফটো, প্রচুর ব্লগ আমি শ্যুট করেছি, সেগুলো দেখতে পাবে তোমরা আমার এই ব্লগিং যেটা আছে আয়ুষের পাঁচমিশালি, তার মধ্যে গেলে পরেই তোমরা দেখতে পাবে। চলো, সঙ্গে থেকো, আমি তোমাদেরকে দেখাতে থাকবো আজকের পার্টি আমাদের কেমন হয়, আর কে কে আসে, আর কীরকম মজা করি আমরা, আর কীরকম রান্নাগুলো কীরকম খেতে হলো সেগুলো আমি জানাবো, আমার ভাইয়ের থেকে জিজ্ঞেস করে, আমার বন্ধুদের থেকে জিজ্ঞেস করে ওদের কীরকম লাগলো নতুন রেসিপি। চলো, সঙ্গে থেকেও, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, টাটা।